24 মে 2019 মুসলিম দেশগুলোর মূল্যায়ন এবং অমুসলিম দেশে বসবাসের ভয়াবহ পরিণাম সম্বন্ধে হযরত আলা দামাত বারাকাতুহুম জুমার পূর্বের মজলিসে 21 মিনিট 45 সেকেন্ড পর বলেন, আল্লাহ পাক বলেন যে তোমরা নিজেদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। কিভাবে বাঁচাবে? সে কি কোমরে বাইন্দা টানলে তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে? তার মানে হলো যে তাকে ঈমানওয়ালা জিন্দেগি শিক্ষা দাও, আল্লাহর ভয়ওয়ালা জিন্দেগি শিক্ষা দাও, সুন্নতওয়ালা জিন্দেগি শিক্ষা দাও। সারা দুনিয়া কুফরে ভরা, শিরকে ভরা, নাফরমানিতে ভরা। এখন মুসলমানদের যেখানেই একটা পরিবেশ আছে, সে মুসলমানের এক একটা মহল, এক একটা পরিবেশ কত দামি, কত মূল্যবান। সেখানে ডানে বামে তাকাইলে দেখা যায় কেউ আল্লাহর নাম নিতেছে, কেউ কোরআন শরীফ হাতে নিয়ে পড়তেছে। সে নিজে না করলেও আরেকজনকে দেখে যে আমলে আছে। একজনের দোয়ার মধ্যেও কান্নাকাটি করতেছে। তো মুসলমানের পরিবেশে, মুসলমানের সমাজে, মুসলমানের দেশে থাকার এই ফায়দা। অনেকের মধ্যে এই প্রবণতা নিজের লোকদেরকে কেবল বিদেশ পাঠানো। বিদেশে কি? খালি বিদেশ পাঠানো, এক ধান্দা বিদেশ। অধিকাংশ ক্ষেত্রে বিদেশ পাঠানোর মূল টার্গেট যে ইনকাম করা, পয়সা আসুক। আর পয়সা তো আসবে, কিন্তু তার দিন হেফাজত হবে কিনা, ইমান হেফাজত হবে কিনা, জান্নাতের পথে সে কায়েম থাকবে কিনা, নাকি জাহান্নামের মধ্যে পড়ে যাবে, সেটাও তো ফিকির করা উচিত। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে বহু লোক এরকমও আছেন যারা যথেষ্ট পয়সা করিওয়ালা, তারাই নিজের সন্তানাদিকে বিদেশে পাঠানোর জন্য অস্থির হয়ে পড়েন যে ওকে বিদেশ পাঠিয়ে দিই। কি মামলা তো কি জানে। আল্লাহ পাক জাল্লা জালালহু আম্মা নাওয়ালু যে প্রতিটি মুসলিম দেশ দান করছেন যেখানে, তো বড় নেয়ামত সেটা। এখানে আজান হয়, এখানে নামাজ হয়, এখানে রোজা হয়, এখানে কুরবানি হয়। কোন কোন দেশ আছে সেখানে তো কুরবানি করা যাবে না, আর সেখানে আজান দেওয়া যাবে না। হ্যাঁ না ভাই, একজন নামাজ পড়বে তো নামাজও পড়া যাবে না। ঘরের মধ্যে নামাজ পড়ে কিনা সেটাকে পাহারা দেয়, পুলিশ পাহারা দেয় এই লোক নামাজ পড়লো কিনা। গোয়েন্দারা ঘুরে বেড়ায় যে এই লোক কোনো ঘরের মধ্যে হাত উঠে আল্লাহর কাছে কিছু চাইলো কিনা। মানে মুসলমানের পরিচয় বহন করে এমন কোনো কিছু তার মধ্যে পাওয়া যায় কিনা ঘুরে ঘুরে দেখে। এই হলো সভ্য জগতের মানুষের পরিচয়। এটাকে সভ্যতা বলে, এটাকে মনুষ্যত্ব বলে। আরেকজনের ধর্মকর্ম নিয়ে তুমি দিন রাত এরকম টেনশনে আছো। এমনকি মুসলমান রোজা রাখবে, রোজাও রাখতে দিবে না, পাহারা দেয়, রোজা ভাঙ্গা দেয় জবরদস্তি, এরকম করে। বহু দেশ আজকে এরকম যেখানে মুসলিম নারীরা বোরকা পড়তে পারবে না। অন্য যত ধর্ম আছে সব ধর্মের পোশাকের উপর কোনো কথা নেই। যে অন্য ধর্মের লোক তাদের টুপি আছে, তাদের ধর্মীয় টুপি, সেটা বললে সেটা দোষ নেই। কিন্তু মুসলমান মেয়েরা মাথায় কাপড় দিলেও দোষ, এটা করতে পারবে না। আরে ভাই, আজীব মামলা। জুলুমের কোনো সীমা আছে? এত জুলুম সব মুসলমানদের উপরে। এজন্য এই সব লোক আসলে অন্তর থেকে তারা মুসলমানের দুশ্মন, মুসলমানদেরকে ঘৃণা করে, মুসলমানের প্রতি তাদের শত্রুতা। তাদের হাতে নিজের লোকদেরকে, নিজের আপনজনদেরকে তাদের পরিবেশে ন্যস্ত করে দেওয়ার মধ্যে কোন কল্যাণ, কোন মঙ্গল, কোন সাফল্য নিহিত আছে? ওখানে বোরকাও পড়তে পারবে না। বোরকা না পড়লো একটু মাথা ঢাইকা চলবে, তাও পারবে না। কিন্তু তারা যা করে সবগুলো ঠিক আছে। এজন্য পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন যে কখনো বিধর্মীদেরকে তোমরা বন্ধু বানায় না, তাদেরকে আপন মনে করো না। ওরা চায় যে তোমরা ক্ষতিগ্রস্ত হও, তোমরা বিপদে পড়ো, তোমরা লাঞ্ছিত হও, অপদস্থ হও। মুসলমানের ক্ষতি শুনলে তাদের খুশি লাগে, আর মুসলমানের উন্নতি অগ্রগতি শুনলে, সফলতা শুনলে তাদের কাছে তাদের সেটা কষ্ট হয়। এবং যে কোনো মূল্যে একটা মুসলিম দেশের অগ্রগতি ঠেকা দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। যখনই দেখতে পায় যে কোনো মুসলিম দেশের উত্থান ঘটতেছে, কিভাবে সেটাকে রসাতলে নিয়ে পৌঁছানো যায় তার জন্য তারা
হয় একলা অথবা যৌথভাবে দলবদ্ধভাবে উঠে পড়ে লাগে। তো তাদেরকে আপন ভাবা এবং তাদেরকে নিরাপদ ভাবা, এটা আমাদের জন্য কিভাবে যুক্তিযুক্ত হয়? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা ওয়ালু ঈমানের কদর করে আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, এক সিজদা কত দামি, কত মূল্যবান, হ্যাঁ না? আহা, একটুখানি আল্লাহ পাকের জিকির কত মূল্যবান, আহা, এক ফোঁটা চোখের পানি কত মূল্যবান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান আল্লাহর ভয়ে কাঁদলো, সেই চোখের পানি তার চেহারাতে লাগছে, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের উপর হারাম করে দেন। মুসলমানের চোখের পানি এত দামি। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি। দোয়া করে মুসলমান, এই দোয়া আল্লাহ পাক বান্দাকে দোয়া করতে দেখেন, আল্লাহ পাকের মহব্বত তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, যে আমার কাছে চায়, আমার কাছে হাত পাতে। দুইটা হাত পাতা আল্লাহর সামনে, আহা, কত বড় আমল। আল্লাহ পাক রহমতকে টেনে নিয়ে আসে। এই যে দুই হাত আল্লাহর দিকে উঠলো, সেই দুই হাত আল্লাহ পাক রহমতকে টেনে নিয়ে আসে, আকৃষ্ট করে। এই মুমিন বান্দার দুই হাতের এত মর্তবা, যখন আল্লাহ পাকের সামনে সে হাত উঠে।